শুভ সকাল। পিএনসি ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা, অর্থাৎ আমার এতদিনের ধ্যানের অভিজ্ঞতা। অনেকদিন যাবৎ আনাপানাসাতি ধ্যান করছি, অর্থাৎ পিএমসি চ্যানেলের সঙ্গে আছি। তো সেই ধ্যানের অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। আপনারা সবাই জানেন যে আনাপানাসাতি ধ্যান খুবই সহজ সরল সুন্দর একটা ধ্যান। তো সেই ধ্যানের অভ্যাস আমি গত 1 বছর ধরে করতে চলছি আর কি। তো এর মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতাই আমার জীবনে এসেছে। তো এখন আমি একে একে শেয়ার করছি। আমরা সবাই আসলে আমাদের জীবনে দৌড় দৌড়াতেই থাকি। কখনো দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত হয়ে যাই জীবন দৌড়ে। বাইরে অনেক কিছু থাকলেও আমাদের অনেক কিছু আছে, কিন্তু ভেতরে এক ধরনের যেন অশান্তি অনুভব করি, অশান্তি কাজ করে। সেই অশান্ত মনটাকে আসলে শান্ত করার জন্যই কিছু একটা খুঁজছিলাম পথ। আর ঠিক তখনই আমার জীবনে আসে এই আনাপানাসতি ধ্যান। প্রথম দিন আমি চোখ বন্ধ করে শুধু নাকের ডাকায় নিঃশ্বাসটা রেখে চলছিলাম, ভাবছিলাম অনেক খুব সহজ একটা ধ্যান। কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝলাম আমার মনটা কত অস্থির। মনে হাজারো চিন্তা, মন কোথায় চলে যায় পুরনো স্মৃতিতে। শুধু ভবিষ্যতের চিন্তা, পুরনো চিন্তা, মন কিছুতেই বর্তমানে আসতে চাচ্ছিল না। তারপর হাজারো চিন্তা মাথায় ভিড় করত। কিন্তু ধীরে ধীরে আমি যখন প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করতে থাকলাম, তারপর আমি আমার মধ্যে একটা পরিবর্তন অনুভব করলাম। আমার মনটা দেখলাম ধীরে ধীরে শান্ত হতে আসছে। মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। আমি নিজেকে আমার মধ্যে খুঁজে পেলাম, মনটাকে বর্তমান মুহূর্তে রাখতে শিখলাম। ছোট ছোট জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে শিখলাম। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পেতে শুরু করলাম, অর্থাৎ নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করলাম। আর ধ্যানটা খুবই ভালো লাগছিল, আমি খুব এনজয় করছিলাম ধ্যানটা। আনাপানাসতি ধ্যান আমাকে শিখিয়েছে নিজের ভেতরের দিকে তাকানোই আমাদের প্রকৃত জ্ঞান। এখন আমি যতবার ধ্যান করি, আমি ধ্যানের গভীরে পৌঁছে যাই এবং আমি ধ্যানকে অনুভব করি। মোট কথা বলতে গেলে ধ্যানের যে স্বাদ, সেই স্বাদটা আমি পেয়ে গেছি। আমি একটা কথা শুনেছি আমাদের বিজ্ঞ মাস্টারের কাছ থেকে, পিএনসি চ্যানেলের, তো নামটা আমার মনে নেই। আহ ওনার কাছ থেকে শিখেছি যে ধ্যানে কোনো এক্সপেকটেশন নাই। আপনি যে ধ্যান করছেন পাওয়ার জন্য তা না। ধ্যান হচ্ছে আপনার নিজের আত্মিক উন্নতির জন্য। তো ধ্যান, অনেকেই ধ্যান করতে আসেন, মেডিটেশন করতে আসলে গাড়ি পাবো, বাড়ি পাবো, অর্থ টাকা পয়সা অনেকে চিন্তা করে। তো আসলে আহ, এটা কোনো সমাধান নয়। ধ্যান আপনাকে আপনার মনের মনকে অশান্ত মনটাকে শান্ত করবে। আপনি নিজেই বুঝতে পারবেন তখন আপনার ভেতরে কৃতজ্ঞতা বোধ চলে এসেছে। হ্যাঁ, আমাদের জীবনে তো প্রয়োজন থাকবেই, তারপরেও আমাদের আধ্যাত্মিক স্তর, আত্মিক উন্নতি আপনি মেডিটেশন চর্চার মাধ্যমেই পেতে পারেন। এখন আমি বুঝতে পারি, আমি যতবার ধ্যান করি ততবারই ধ্যানের গভীরে চলে যেতে পারি। চেষ্টা করছি একটা গভীর, খুব সুন্দর স্থিরতা অনুভব করি। আমি কৃতজ্ঞ আমার প্রিয় গুরু ব্রহ্মর্ষি সুভাষ পত্রিজির কাছে। গৌতম বুদ্ধকে আমি দেখিনি, কিন্তু ওনার আদর্শ, ওনার কথাগুলো মেনে চলার চেষ্টা করি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা পদ্ধতি আমাদের মধ্যে দেওয়ার জন্য। আমি আরো অনেক অনেক কৃতজ্ঞ ও প্রণাম জানাই আরো অনেক দিব্য আত্মা এবং সকল গুরুদের, আমার একাডেমিক গুরু, আমার আধ্যাত্মিক জীবনের গুরু, আমার সাংস্কৃতিক অঙ্গনের গুরু, সকল গুরুদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ।
কারণ আমি সব জায়গা থেকে শিখছি, তারপর ধীরে ধীরে একটা সুন্দর মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা চেষ্টা করুন, পারবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, অন্তত একবার হলেও আনাপানাসাতি ধ্যানটি অভ্যাস করুন। নিজের জানার চেষ্টা করুন, নিজেকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমি কে, কি আমার পরিচয়, আমার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে পৃথিবীতে আমার আগমন। এই জন্য আপনাকে মেডিটেশনে বসতে হবে, ধ্যানে বসতে হবে, ধ্যানের গভীরে চলে যেতে হবে। উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। তো তারপর আস্তে আস্তে আপনি ভালোবাসার এক নতুন পথ খুঁজে পাবেন। এটুকুই। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, সবার মঙ্গল হোক। সে পর্যন্ত আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।